আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং আমার নিজস্ব এলাকা চট্টগ্রাম পশ্চিম ১৬০৭ নং ওয়ার্ড এবং ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে জানাই ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তিনবারের প্রধানমন্ত্রী এবং গণতন্ত্র প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমানের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, আমার প্রিয় শ্রদ্ধাভাজন নেতা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেবের এবং কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, যিনি গত ১৭টি বছর তারুণ্যের অহংকার তারেক রহমানের বার্তা আমাদের মাঝে পৌঁছে দিয়ে এবং আমাদেরকে উৎস দিয়ে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার জন্য উদযাপন করেছেন প্রিয় নেতা ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূল থেকে এবং এই ১৭টি বছর আন্দোলন সংগ্রামে যারা ছিল প্রতিটি সহযোদ্ধা, রাজপথের সহযোদ্ধা এবং আমার এই জেল জীবনের সহযোদ্ধারা সকলের পক্ষ থেকে প্রিয় দেশবাসী এবং পশ্চিম ১৬০৭ নং ওয়ার্ড এবং ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে জানাই আমি আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ সবার মাঝে একটি আনন্দমুখ, আমাদের মাঝে আনন্দ এবং ভাগাভাগি করে আমরা ঈদটুকু পালন করব। তার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে এবং আমার এলাকার ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, বাস্তারা দল, কৃষক দল, জিসাস এবং শ্রমিক দল, মহিলা দলের সকল নেতৃবৃন্দদেরকে উদাত্ত আহ্বান জানাব। আগামী দিন আমরা ভোটের মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিয়ে আমরা সরকার গঠন করব এবং এই ঈদটুকু আমাদের মাঝে এই চিন্তাভাবনার মধ্যে জনগণের মাঝে আমাদের পৌঁছে যেতে হবে এবং যে ঈদটুকু আমরা আমাদের মাঝে ভাগাভাগি করতে যাব সেটা বেশিরভাগ বিভিন্ন এলাকা, পাড়া মহল্লায়, রাস্তাঘাটে এবং ড্রেন অপরিষ্কার হয়ে কেউ যদি রাখুন দুর্ঘটনা, দুর্গন্ধ জন্য এই সমাজ এবং এলাকাবাসী আপনার কষ্ট ভোগ করতে হবে। তাই আমি সকলকে অনুরোধ করব, আমাদের পশু জব হওয়ার পাশাপাশি যার যার বাড়ির আঙ্গিনায় এবং রাস্তাঘাট নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের একটি অংশ। তাই আমাদের মাঝে বেশিরভাগই আজ আমাদের নেতাকর্মীদের এগিয়ে এসে এই শৃঙ্খলাগুলো আমাদেরকে মেনে চলতে হবে এবং সবাই দায়িত্ব পালন করতে হবে। তাই আমি আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধানের শীষ মার্কায় জয়যুক্ত করার জন্য মানুষের মাঝে আমাদের বার্তা নিয়ে চলে যেতে হবে। সকলকে ঐক্যবদ্ধ রাখতে হবে এবং সকল কিছুর আগে নিজের আদর্শ এবং নীতি, যারা ১৭টি বছর দুঃখে সুখে এই আন্দোলন সংগ্রামে এই দলের পাশে ছিলেন, আজকে আপনাদের মতন কারোর জন্য যেন দলের কোনো ক্ষতি না হয়। আজকে একটি পবিত্র ঈদ সামনে রেখে
এবং আপনাদের চ্যানেল প্রগতি 24 এর মাধ্যমে আমি সবাইকে জানাইতে চাই, আমাদের ভুলে গেলে হবে না বিগত দিনগুলো আমাদের পাশে কারা ছিল, বিগত দিনগুলো আমাদের মিছিলের মানুষের সংখ্যা কত ছিল, আজ মানুষের মিছিলের সংখ্যা কত। আপনারা দেখেছেন প্রতিটি আন্দোলন সংগ্রামে, প্রতিটি যুদ্ধ মোকাবেলায় আমি সামনে ছিলাম। 5ই আগস্টের পর মিছিল এবং মানুষ নিয়ে যায়, তবে ওই মিছিলগুলো সামনে থাকতে অনেক কষ্ট হয়। তার কারণ এমন কিছু মুখ, এমন কিছু মানুষ মিছিলে এসে অংশগ্রহণ করে, হয়তো তাদের কাছে আমার নিজের পরিচয়টা দিয়ে দিতে হয়। তাই আমি অনুরোধ করব বিএনপির কেন্দ্রীয়, মহানগর, থানা পর্যায় নেতৃবৃন্দদেরকে, আগামী দিন নিজের স্বার্থের জন্য এমন কোনো কর্ম করা যাবে না যেখানে তৃণমূলের কর্মীগুলোকে অবমূল্যায়ন করা হয়। আপনার ব্যক্তির স্বার্থ থেকে দলের স্বার্থটা সকলে আগে দেখতে হবে। তাই আমি বিশেষ করে আবারও আপনাদের এই চ্যানেলকে ধন্যবাদ জানাই এবং প্রতিটি ঈদ, প্রতিটি দিবস আপনাদের চ্যানেলের মাধ্যমে, জনগণের মাধ্যমে ফুটিয়ে তোলেন। আমি আপনাদের চ্যানেলকে আরও এগিয়ে যাবে বলে আশা করি এবং দোয়াও করি এবং আপনাদের ভালোবাসা আমরা চাই। আবারও সকলকে আমার নিজস্ব ওয়ার্ড, পশ্চিম 7 নং ওয়ার্ডের এবং 43 নং সাংগঠনিক ওয়ার্ডের সর্বস্তর জনগণকে আবারও জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ঈদ মুবারক, ঈদ শুভেচ্ছা। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জি অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। তৃণমূলের সকল নেতাকর্মীকে নিয়ে মাঠে থাকবো বলে এই প্রত্যাশাই আপনাদের মাঝে করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।